আসসালামু আলাইকুম। দৌলতদিয়া যে মানে ফেরিঘাটে বাস দুর্ঘটনা হইল, যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দেয় এবং তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা। আসলে ভাই, এই দুর্ঘটনার জন্য দায়ীটা কি? এই দুর্ঘটনার জন্য দায়ী এই রাষ্ট্র। কারণ এই রাষ্ট্র এই জন্য দায়ী যে যে গাড়ি চালাইতে জানে না, ঘরে বইসা লাইসেন্স বানাই এলায়। ঠিক আছে, আর বিশেষ করে রাষ্ট্র দায়ী এবং এবং এই যে গাড়ির মালিক দায়ী যে কেন এই লোকটা কিনা কয় ড্রাইভারই জানে না, তাকে কেন এত বড় একটা গাড়ি দেওয়া হলো, এতগুলো মানুষের জীবন সে কেড়ে নিল। আর যদি এই শহুরের বাচ্চা ড্রাইভার যদি এখনো বেঁচে থাকে, তাকে প্রশাসন যেন আইনের আওতায় নিয়ে এসে তাকে যেই জায়গায় ফেরিটা ডুবি হয়েছে, মানে বাসটা যে জায়গায় মানে সে ডুবাইছে, তাকে ওই জায়গার মধ্যে বস্তার মধ্যে তারে ঢুকাইয়া মুখ বাইন্ধে তারে ওই পানির মধ্যে ফেলাই দাও। ঠিক আছে, তুই শালার বেটা গাড়ি চালাতে জানোস না, তুই কেন ড্রাইভারি করতে গেলি? আর মালিক তাকে কেন কিনা কয় এই এত বড় গাড়িটা দিল তারে? যে সে জানে না যে আসলে সে একটা অভিজ্ঞ ড্রাইভার রে ভাই, ও অনভিজ্ঞ ড্রাইভার। একবারে সে ড্রাইভারই জানে না, এত বড় জায়গা ফালাই দিয়েছে, ডাইরেক্ট গাড়িটা নদীর মধ্যে ফালাই দিছে। আসলে মানুষগুলো মরে নাই, মানুষগুলোকে হত্যা করা হয়েছে। মানুষগুলাকে হত্যা হত্যা করা হয়েছে, এই রাষ্ট্র হত্যা করছে। মানে পাগল দুইটা বউ বানাইছে, আর শ্রোতা কইটা শ্রোতা মানুষের লাইসেন্স দেয়, রোড পারমিশন দিয়ে দিছে, এগুলার কোনো কিচ্ছু অভিজ্ঞতা নেই, কোনো কিছু যাচাই নাই বাঁচা নাই, কিচ্ছু নাই, এগুলারে দিয়ে দিছে। আর এতগুলা মানুষ, ডেলি ডেলি মানুষ এই মনে করেন ট্রেনের সাথে ধাক্কা খায় গাড়ি। শহরের বাচ্চা ট্রেন দেখে না, এই যে ঢুকে দেয় গাড়ি আউলজাল, এমনি অ্যাক্সিডেন্ট হেমনি অ্যাক্সিডেন্ট উল্টে যায়। মানে যার কোনো অভিজ্ঞতা নেই তার লাইসেন্স দিতে আছে। আর মালিকগুলো কেমন অসভ্য যে তোর এত লাখ লাখ টাকার গাড়িটা তুই কেন দেস এরকম পাগল ছাগলের রে তুই? এটা তো একবারে মানুষগুলো হত্যা করা হয়েছে। এই যে বাস মালিক, তার নামে কিনা কেস করার দরকার, এই যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।